আলাইকুম। ডক্টর ইউনূসের সেই প্রতীক্ষিত ভাষণ নির্বাচন নিয়ে বা নির্বাচনের ডেট দিনক্ষণ নিয়ে সেই প্রতীক্ষিত ভাষণ ডক্টর ইউনূস দিলেন। উনি শেখ হাসিনার মতোই তার সরকারের আমলে বাংলাদেশের উন্নয়নের জোয়ার আমাদেরকে শোনালেন। শোনানোর পর উনি বহু প্রতীক্ষিত জামাত নির্দেশিত বা জামাতের ইচ্ছা মতো বা জামাত যেই নির্বাচন ডেটটি এর আগে সকলের সামনে প্রকাশ করেছিল, সেই এপ্রিলের প্রথম সপ্তাহে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। তো এই ভাষণে ডক্টর আরেকটা কথা বললেন যে আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি, একটা যুদ্ধ অবস্থায় আছি। ডক্টর ইউনূস একজন নোবেল শান্তি বিজয়ী ব্যক্তি এবং আমেরিকা অর্থাৎ ইউএসএ যাদেরকে পেছনেই আসলে শান্তি পুরস্কারটা যারাই পেয়েছেন প্রত্যেকে আসলে যুদ্ধবাজ হিসেবেই শান্তি পুরস্কার পেয়েছেন। তো ডক্টর ইউনূস তো আসলে ওইরকম কোনো ব্যক্তিত্ব না যিনি একটা দেশকে যুদ্ধ অবস্থায় নিয়ে যেতে পারেন। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে এমন একটা পলিটিক্সে অর্থাৎ জিও পলিটিক্সের মধ্যে পড়ে গিয়েছে, যে কারণে বাংলাদেশে এখন একটা যুদ্ধ অবস্থা তৈরি করার জন্য ডক্টর ইউনূসের মতো একজন শান্তিতে নোবেল বিজয়ী যুদ্ধবাজ ব্যক্তি ছাড়া সম্ভব নয়। আপনারা হয়তো খেয়াল করেছেন ডক্টর ইউনূসের প্রিয় ভাঞ্জন আশিক চৌধুরী, যাকে বলা হচ্ছে যে বিশ্বের শ্রেষ্ঠ একজন তরুণ ব্যক্তি, যে বাংলাদেশকে উল্টায় ফেলবে, বিভিন্নভাবে উল্টাবে, অর্থনীতিতে উল্টাবে, অর্থনৈতিক সমৃদ্ধিতে উল্টাবে, অনেক কিছুতে উল্টাবে। সেই আশিককে পাঠিয়েছিলেন তুরস্কের একটি অস্ত্রাগার পরিদর্শনে। তো আমি জানি না আশিক সাহেব আসলে এই যুদ্ধাস্ত্র সম্পর্কে বা সমরাস্ত্র সম্পর্কে কতটুকু ধারণা রাখেন এবং এর আগে উনি এসব বিষয়ে কোনো কাজ করেছেন কিনা। তবে এইটুকু বোঝা যায় যে ডক্টর ইউনূস বাংলাদেশকে একটা যুদ্ধ অবস্থায় নিয়ে গিয়ে, বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেয়ে বাংলাদেশের মানুষ যাতে কখনো কোনোদিন শান্তিতে থাকতে না পারে সেই অবস্থা তৈরি করার জন্য উনি আশিককে দিয়ে একটা সমরাস্ত্র অর্থাৎ যুদ্ধবাজরা যে কাজগুলো করে, যে অস্ত্রের ব্যবসা করে, ডক্টর ইউনূস বাংলাদেশকে আসলে অস্ত্রের ব্যবসায় না, আসলে একটা কি বলা যায় যে একটা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। বাংলাদেশ এতদিন যত যেভাবেই হোক ভারতের সাথে কিংবা মায়ানমারের সাথে যতই বৈরীপূর্ণ মনোভাব দেখাক না কেন, যুদ্ধ অবস্থার দিকে যায়নি। কিন্তু ডক্টর ইউনূসের বর্তমান সরকার অর্থাৎ কিছু বলা যায় যে বাংলাদেশের জুলাই বিপ্লব ঘটি সংগঠিত হবার পর সেই ফ্যাসিস্টকে শেখ হাসিনাকে বিদায় করার পর ডক্টর ইউনূসের যে সরকারটা সেই সরকারটি বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি করার আর পায়তারা করছে এবং তারা কথায় কথায় যুদ্ধের কথা বলছে। বাংলাদেশ নাকি যুদ্ধ অবস্থার মধ্যে আছে। যদি আমরা ধরে নিই বাংলাদেশ এখন যুদ্ধ অবস্থার মধ্যে আছে, সেই যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে গেল কে? এই ডক্টর ইউনূস। এর আগে আরাকান আর্মি কিংবা রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা আমাদের সরকারগুলো, অতীতের সরকারগুলো কাজ করে গেছে, কিন্তু কখনোই বাংলাদেশে যুদ্ধ অবস্থা তৈরি হয়নি। তো এই যুদ্ধ অবস্থাটা তৈরি করে ডক্টর ইউনূস মূলত তার পশ্চিমা মিত্রদের বলবো না, প্রভুদের ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছেন এবং বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এই ডক্টর ইউনূসের সরকারকে যদি পতন এই মুহূর্তে না ঘটে, এই ডক্টর ইউনূসকে যদি আর কিছুদিন সরকার পরিচালনা করার সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের অবস্থা আসলে খুব খারাপের দিকে যাবে। সাধারণ মানুষ এখনো অনেকেই বুঝতে পারছে না, বিশ্বে নোবেলজয়ী বলে খ্যাত একজন যুদ্ধবাজ বা দুষ্ট বদমাশ ডক্টর ইউনূস যতদিন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশ ক্রমশ বিপদের দিকে যাবে। অতএব এখন আমার মনে হয় যে এখনই উচিত হবে রাজনৈতিক দলগুলো সকলে ঐক্যমত্যে এসে, বা রাজনৈতিক দল বলতে আসলে তো সবচেয়ে বড় কথা বিএনপি যদি চায় তাহলে অন্য কোনো দল বিএনপির কাছে, আর বিএনপি যদি হয় 100, অন্য দলগুলো সকলে মিলে হয়তো বা 15-20 হতে পারে। তো বিএনপি এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে বড় উপকার হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা যুদ্ধ অবস্থা থেকে ফেরত আসবে। ধন্যবাদ।